একটা আপনার আপার এয়ারে একটা ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশনের ইনফ্লুয়েন্সে গত 27শে মে সকাল 8:30 ভারতীয় সময়তে একটি লো প্রেসার এরিয়া ফর্ম করে এবং ওই লো প্রেসার এরিয়াটি ফর্ম করে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে। এবং আইএমডি প্রেডিক্ট করেছিল যে এই সিস্টেমটার একটা স্লো মুভমেন্ট হবে অ্যান্ড টুয়ার্ডস নর্থ। এবং শুধু তাই না, আইএমডি এটাও প্রেডিকশন করেছিল যে সিস্টেমটার ইন্টেন্সিফিকেশন হবে। তো অ্যাকর্ডিং এবং যেমনটি আইএমডি প্রেডিক্ট করেছিল 28শে মে 5:30টার সময় ওই সিস্টেমটি ওই একই জায়গাতে থেকে ওয়েল মার্ক লো প্রেসারে পরিণত হয় গতকাল। এবং গতকালও প্রেডিকশন ছিল যে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশনে এটা মুভ করবে এবং ফার্দারের ইন্টেন্সিফিকেশন হবে। অ্যাজ প্রেডিক্টেড আজকে সকাল 5:30টার সময় অ্যাজ প্রেডিক্টেড সিস্টেমটি কনসেন্ট্রেটেড হয় অ্যাজ এ ডিপ্রেশন এবং ডিপ্রেশন অবস্থাতে তার পজিশনটা ছিল আপনার এরকম। ল্যাটিটিউড লঙ্গিটিউডটা প্রথমে বলি, সেটা হচ্ছে 20.8 ডিগ্রি নর্থ, 88.4 ডিগ্রি ইস্ট, প্রায় 100 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, 130 কিলোমিটার সাউথ ইস্ট অফ দীঘা, 190 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ পারাদ্বীপ এবং 210 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশে। এবং প্রেডিকশনটা এটা করা হয়েছিল যে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশনেই মুভ করবে এবং ইন্টেন্সিফাই হবে ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন। এবং আজকে আফটারনুনে ও আপনার ক্রস করবে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্ট বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া। এবং ইট হ্যাজ হ্যাপেন্ড সো অ্যাকচুয়ালি আজকে সকাল 8:30টার সময় সিস্টেমটা ইন্টেন্সিফাই করে যায়। 5:30টার অবজারভেশন ওটা ছিল ডিপ্রেশন, 8:30টার অবজারভেশনে ওটা ডিপ ডিপ্রেশনে কনসেন্ট্রেট করে যায়। এবং তো অ্যাজ এ ডিপ ডিপ্রেশন ওর পজিশন ছিল 21.3 ডিগ্রি নর্থ এবং 88.5 ডিগ্রি ইস্ট, প্রায় 60 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, 110 কিলোমিটার ইস্ট সাউথ ইস্ট অফ দীঘা এবং 260 কিলোমিটার ইস্ট অফ বালাসোর, 180 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ মংলা বাংলাদেশ এবং 180 কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া। এই পজিশনটা ছিল। ফার্দার হচ্ছে এই ডিপ ডিপ্রেশনটি মোটামুটি 22 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা মুভ করেছে, মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করে আজকে সকাল 10:30 থেকে সকাল 11:30 ইন্ডিয়ান টাইমের মধ্যে সিস্টেমটা ক্রস করেছে, ডিপ ডিপ্রেশনটা ক্রস করেছে কোথায়? যেমনটি আমরা প্রেডিক্ট করেছিলাম, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে ক্লোজ টু রায়দিঘি, আমাদের পশ্চিমবঙ্গের রায়দিঘি, ঠিক আছে। এবং আপনার ওই সময় পজিশনটা ছিল 22 ডিগ্রি নর্থ এবং 88.4 ডিগ্রি ইস্ট, ক্লোজ টু রায়দিঘি, 40 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ ক্যানিং, 130 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ মংলা এবং 190 কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া। তার মানে সিস্টেমটা অলরেডি ক্রস করে গেছে। এবং এখন আমাদের প্রেডিকশনটা হচ্ছে এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায়, উইথ হেভি টু ভেরি হেভি রেনফল at a few places, exceptionally heavy rainfall মানে more than 30 সেন্টিমিটার
at isolated places over sub-Himalayan West Bengal, Sikkim on 29th and 30th. আচ্ছা, আর লাইট টু মডারেট রেনফল অ্যাট প্রায় সব জায়গাতে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গে, এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আজকে 29 তারিখে। উইন্ড ওয়ার্নিং হচ্ছে আপনার স্কোয়ালি উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি। কোথায়? নর্থ বে অফ বেঙ্গলে, অ্যালং এবং অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট আজকে ইভিনিং পর্যন্ত এই উইন্ডটা থাকবে। তারপরে এটা ধীরে ধীরে কমে ওটা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হবে 30 মে। আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 45 to 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 65 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা যে কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গলে আজকে আফটারনুন থেকে পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টসগুলি আছে সেখানে আপনার দমকা হাওয়া 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট আছে, এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত, ঠিক আছে। আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা থাকার সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই 29-30 দুদিনই। সি কন্ডিশনের হচ্ছে এটা রাফ থেকে ভেরি রাফ থাকার সম্ভাবনা নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোস্ট 29-30 দুদিনই। ফিশারম্যানদেরকে আমরা অলরেডি অ্যাডভাইস করা হয়েছে নট টু ভেঞ্চার ইন্টু নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গ কোস্ট 29 থেকে 30 তারিখে। এইবারে এই যে ওয়েদারগুলি আপনাদেরকে আমি বললাম, বৃষ্টি ঝড় ইত্যাদি, তার কিছু ইম্প্যাক্ট আছে। সেই ইম্প্যাক্টগুলো হচ্ছে গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই যে সমস্ত হালকা কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন কলা, পেঁপে, সজনে গাছ। স্ট্রং উইন্ড এবং রেন মে ড্যামেজ প্ল্যান্টেশন, মানে যেগুলো লাগানো হয়েছে গাছ সেগুলোকে আপনার ভেসে যেতে পারে। হর্টিকালচার অলসো, স্ট্যান্ডিং ক্রপস অলসো। আর ভালনারেবল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর পার্সিয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ঝড় এবং বৃষ্টির জন্য। আর কাঁচা যে সমস্ত বাড়ি আছে তাদের দেয়ালগুলির সেখানে মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। কুঁড়ে ঘর যেগুলি আছে সেগুলির মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এবং রাস্তারও কাঁচা রাস্তা যেগুলো তারও আপনার মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ডিউ টু হেভি রেন। আর একটা যেটা ডেঞ্জারাস জিনিস, যখন খুব ঝড় হয় তখন হালকা টিনের পাত উড়ে যায়, তো ওইটা খুবই ভয়ঙ্কর জিনিস। মনে করুন ওই সময় যদি কেউ আসে হঠাৎ করে যদি শরীরে কোনো জায়গাতে আঘাত লাগে তাহলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তো লুজ অবজেক্টস মে ফ্লাই। তারপরে অনশোর এবং অফশোর অপারেশন যথেষ্ট এফেক্টেড হতে পারে। ছোট শিপ, ট্রলার, বোট যেগুলি সেগুলি এফেক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে রোড এবং রেল ট্রাফিক ওরাও এফেক্টেড হতে পারে ডিউ টু হেভি রেন, স্কোয়ালি উইন্ডস। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে লোকালাইজ ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ল্যান্ডস্লিপ হওয়ার সম্ভাবনা আছে, মাডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ইনান্ডেশন এবং ফ্লাডিং হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো আপনার লো লাইং এরিয়া আছে, লো লাইং এরিয়াগুলো থাকা। আর প্রায়শই আপনার ভিজিবিলিটি কমে যেতে পারে ডিউ টু হেভি রেনফল। হেলিকপ্টার সার্ভিস এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কিছু সাজেস্টেড অ্যাকশন আছে, যে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন কনস্ট্যান্টলি ওয়েদার ওয়াচ করেন, মানে খারাপ কন্ডিশন হলে তারা যেন তার নিরাপদ জায়গায় থাকে, কখনোই গাছের তলায় দাঁড়ানো যেন না দাঁড়ায়।